যশোরের মনিরামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার মনিরামপুর উপজেলা পরিষদ হলরুমে পিএফজি অ্যাম্বাসেডর আব্দুল মান্নানের সভাপতিত্বে অধ্যাপক আব্বাস উদ্দিনের সঞ্চালনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনিরামপুরের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। ধন্যবাদ সরকারকে। আসলে আমার একটা ঘটনা আছে আমার নির্বাচনে, সেটা হচ্ছে যে আমি নির্বাচন হলে প্রথম মানুষের অধিকার নষ্ট হবে। অতএব এই যে সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেট, এই সার্টিফিকেট তো থাকার প্রশ্নই ওঠে না। এবং আমি নির্বাচিত হওয়ার প্রতিটি স্কুলে যে যোগ্য ওই স্কুলে যারা ভোটার তারা যাকে ভোট করে সেই ওখানে প্রতিনিধি, এর বাইরে হওয়ার কোনো সুযোগ থাকবে না। একটা চমৎকার প্রশ্ন দিচ্ছে, কারণ ইদানিং দেখছি আমরা যে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিগত বেশ কয়েক বছর ধরে এ ধারাটি অব্যাহত আছে। তো আমি নিশ্চয়ই নির্বাচিত হলে আমি প্রশাসনের যারা থাকবেন, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা যেন আইন এবং বিধি যথাযথভাবে তাদের কর্মপ্রক্রিয়া শেষ করে, তার জন্য তাদের কাছে আমি সার্বিক দিক নির্দেশনার মাধ্যমে যাতে সার্টিফিকেটের মাধ্যমে যাতে না হয়, প্রচারিত স্বাভাবিক নিয়ে যেতে হয়, সেটার ব্যবস্থা করতে হয়, সেই কাজ আমি করব। সর্বোপরি যার যেখানে যে সম্মান, মর্যাদা, সেই মর্যাদা দিয়েই আমি ব্যক্তিগতভাবে